আসসালামু আলাইকুম। জি, কর্ণফুলী থানার এসি জামালউদ্দিন সাহেব বলছিলেন? ভাই, আমি গণমাধ্যম কর্মী সাইদুল করিম বলছিলাম। এটা কর্ণফুলী থানা এলাকায় আপনার সিহুল বাহা আছে না, কলেজ বাজার, এখানে আপনাদের পুলিশ সদস্যের সাথে পাল্টা ধাওয়া হয়েছে, 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, এই ধরনের একটা সংবাদ পেয়েছি আমরা। জিনিসটা কতটুকু সত্য এটা ওসি ও এসআই একাধিক পুলিশ আহত, সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত দেখুন সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সৈদুল করিমের প্রতিবেদনে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শনিবার 17 মে রাত আনুমানিক 9টার দিকে উপজেলা শিকুলবাহা কলেজের বাজার এলাকার জামালপাড়ার জমি নিয়ে বিরোধের অভিযানে যাওয়ার পথে পুলিশের একটি টহল টিম হামলার শিকার হয়। হামলায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ এবং শিকুলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান সহ একাধিক পুলিশ সদস্য আহত হন। স্থানীয় সূত্র জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস গঙ্গে মালিকানাধীন একটি জমিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। উক্ত জমি 16 সেপ্টেম্বর 2014 সালে সাধন কুমার চক্রবর্তী উরূপে সাধন ঐশ্বর্যের আমুক্তনামা 7529 নম্বর দলিল অনুযায়ী ক্রয় করেন ইউনুস গং। জমিটির পরিমাণ ছিল 32 গন্ডা বা 64 শতক এবং সেখানেই দীর্ঘ বছর ধরে সাইনবোর্ড সহ ঘেরা বেড়া উপস্থাপনা ছিল বলে জানান স্থানীয় জনগণ। দুর্বৃত্তরা হলেন একই এলাকার আলী সালামের ছেলে মোহাম্মদ টিটু, মোহাম্মদ শরীফের ছেলে আব্দুস সামাদ, মৃত আব্দুস সালামের ছেলে আব্দুল মজিদ, মৃত আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন, জীবন মাঝির বাড়ি মোহাম্মদ কামালউদ্দিন, পিতা অজ্ঞতা, ফকিরা মসজিদ সংলগ্ন সহ 20 থেকে 25 জন অজ্ঞতা দুর্বৃত্তরা ওই জমির ঘেরা বেড়া ভাঙচুর শুরু করে। ঠিক তখন পুলিশের একটি দল বিশেষ অভিযানে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ইট পাক্কেল নিক্ষেপ করতে থাকেন। ওই সময় পুলিশও পাল্টা ধাওয়া করতে থাকেন। এতে এক পর্যায়ে এসআই মিজানুর রহমান বুকের মধ্যে আঘাত পান এবং ওসি মোহাম্মদ শরীফ সহ আরো কয়েকজন পুলিশ সদস্যরা আহত হন। বিষয়টি নিশ্চিত করেন আশেপাশের জনগণ। গণমাধ্যম কর্মীরা স্থানীয়দের সাথে কথা বলেন এই বিষয় নিয়ে। তারা জানান, হামলার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ টিটু নামের এক যুবক, যিনি বিএনপি ও যুবদলের নাম ব্যবহার করে জমি দখলের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। আহত এসআই বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে জানায়, বিশেষ অভিযানে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের উপর ইট পাক্কেল ছোড়াছুড়ি হয়। আমি বুকে আঘাত পেয়েছি এবং আমার ওসি স্যারও আহত হন। চিকিৎসার শেষে বাসায় ফিরেছি। পরবর্তীতে এ বিষয়ে কর্ণফুলী থানার এসি মোহাম্মদ জামালউদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম। জি, কর্ণফুলী থানার এসি জামালউদ্দিন সাহেব বলছিলেন? ভাই, আমি গণমাধ্যম কর্মী সাইদুল করিম বলছিলাম। একটা তথ্যের জন্য ফোন দিয়েছি। গত 17 তারিখ রাতে কর্ণফুলী থানা এলাকায় আপনার সিহুল বাহা আছে না, কলেজ বাজার, এখানে আপনাদের পুলিশ সদস্যের সাথে পাল্টা ধাওয়া হয়েছে, 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, এই ধরনের একটা সংবাদ পেয়েছি আমরা। জিনিসটা কতটুকু সত্য এটা জানার জন্য ফোন দিয়েছি। ভাই, আমাদেরকে তাদের পছন্দ রাখতে হবে। স্থানীয় সূত্র বলছে এবং কি কয়েকজন আমাদেরকে বক্তব্য দিয়েছে, এসি ও ওসি সহ রাতভর অভিযান চালিয়েছে। কোনো আসামিরা গ্রেপ্তার হয়েছে কিনা এই বিষয়ে আপনি কি এখনো কর্মকর্তা অবস্থায় আছেন? সেদিনের পর থেকে বা আগের থেকে কি আছেন কিনা? আমি আরেকটা জিনিস বুঝতে চাচ্ছিলাম যে 17 তারিখে কি আপনার পেনটা উঠেছিল? 17 তারিখ আপনি অসুস্থ ছিলেন, এটা কি অ্যাবসেন্ট ছিল কিনা আপনার যেটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো একাধিক গণমাধ্যম কর্মীরা আপনাকে ফোন দিয়েছে, জানতে পেরেছেন। এখন আপনারা কি আসামিদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখনো সুস্থ হন নাই 17 তারিখের পর থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি এখন কর্মকর্তা অবস্থায় নাই?
আচ্ছা আচ্ছা, আছেন, অসুস্থ আছেন, বাট কর্মকর্তা অবস্থায় আছেন। তো এই এত বিষয় যে এত কিছু হয়ে গেল, আপনার পুলিশ সদস্যের উপর আহত হলো, এই বিষয় নিয়ে আমি পুলিশ সুপার, জি জি জি, আমি ওনার প্রতিনিধি হই। এখন ওনার সাথে আমি শুনে কথা বলছি যে কি ভাই, আমি তো এখন যেতে পারতেছি না, আমি দূরে আছি, আপনি কি একটু দেখেন আমার জায়গায় কি চলতেছে। আসে দেখলাম এখানে কতগুলো ছেলেমেয়েরা মানে বসে আছে, মানে আমরা এখান থেকে হাঁটে রাস্তায় গেলাম, রাস্তায় দেখে দেখছি ওরা টিনগুলো ভেঙে ফেলতেছে। আমরা ডিডি পুলিশ গফুরকে আমরা এখানে ইয়া করি, মানে সিঙ্গেল দিই, উনি দাঁড়ায় না, আবার ওনাকে আমরা এই আবার সামনে গিয়ে ইয়া করে নিয়ে আসি। আসার পরে গফুর ভাই বলছে তোমরা সঠিক তথ্য দাও নাই, আমি কি করবো? হ্যাঁ স্যার, এগুলো তো অতিরিক্ত আমাদের গিয়েগুলো ভেঙে ফেলতেছে, কি কারণে ভাঙতেছে, কি জন্য ভাঙতেছে, এটা একটু জিজ্ঞেস করেন আপনি, জানেন? ওটা আপনি প্রশাসনিকভাবে আপনি প্রশাসন হিসেবে আপনি জানতে পারেন, আপনার জানার অধিকার আছে। আর আমরা যদি এখানে এভাবে যাই, আমাদের তো জানের একটা বই আছে, আমাদেরকে মেরে ফেলবে, কারণ ওরা তো অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এখানে, যেহেতু লাঠি সুতা নিয়ে এসছে, আমরা তো হারিয়ে আছি, আমরা তো এখানে মারামারি করার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি। আর রাত্রে ধরে মারামারি করো তো আমরা জানি না। তখন উনি চলে গেছে, উনি চলে যাওয়ার পরে রাস্তায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমরা আবার এখান থেকে বের হয়ে মানে গিরেগুলো ভাঙতেছি। তা আমি বলছি স্যার দেখেন, আপনি এখনো যান নাই, ওরা আবার ভাঙতেছে, আপনি একটা কথা না, আমি হয়তো অভিযোগ দেওয়া হতো, অভিযোগ ছাড়া আমি যাবো না। তা আমরা কি করছি, সিএনজি নিয়ে থানায় চলে গেছি। থানায় চলে যাওয়ার পরে এখানে আমরা যাওয়ার পরে থানার থেকে ফোন এসেছে, মানে আরেকটা টিম এখানে আছে। আসার পরে এসআই মিজানের নেতৃত্বে এখানে একটা টিম আছে, ওই টিমের সাথে নাকি ওদের সাথে দাওয়া পাল্টা দেওয়া মারামারি হয়েছে। তখন এসআই মিজান সাহেবের বুকে একটা পাথর পড়ছে, ইট ভাঙ্গা, উনি মানে সাথে করে গেছে, মারে গেছি। পরে যাওয়ার পরে তো অফিসার তখন ফোন করছে থানায়, আমরা থানায় বসেছিলাম, সেকেন্ড স্যার সহ সবাই সিভিল এখানে আছে, আসছে, ওদের সাথে হামলা হয়েছে। হামলা হওয়ার পরে আমরা আবার এখানে আসি। হ্যাঁ, পুলিশের সাথে ওদের সাথে হামলা হয়েছে, মানে ওরা পুলিশকে মানে ধাওয়া করতেছে, মানে পার্কেট মারতেছে, লাঠি সোলা দিয়ে মারতেছে। আমরা পুলিশ থেকে যেগুলো শুনছি আহত হয়েছে, তখন সমস্ত টিম যেগুলো পুলিশের আছে ডিডিতে সবাই এখানে আসছে, এবং দাঙ্গা পুলিশ আসছে, আসে এখানে সারা রাত ওসি সাথে আমি ছিলাম, এসি স্যারও আসছিল। টাকার পর ওদেরকে এখানে অভিযান চালাইছে, ওরা আবার এখান থেকে পুলিশকে মানে পাটকেল মারতেছে, ওই সময় লাগছে 3টা, আবার ওদেরকে দাওয়া করে নিয়ে গেছে পুলিশে। নেমে যাওয়ার পরে যখন বজ্রপাত আসতেছে 3টা সাড়ে 3টার দিকে, মানে ওইটা অভিযান সমাপ্ত করতেছে, আর করতে পারেনি। তখন আমি সবার সাথে গুলি ছুড়ছে, ওরা বলছে আমাদেরকে, মানে 2 রাউন্ড গুলি ছুড়ছে, মানে আত্মরক্ষার জন্য, কিন্তু সবাই ওই সময় পালিয়ে গেছে, কেউ ছিল না। আসামিদেরকে চিনি, এরা আমাদের 7 নম্বর ওয়ার্ডের আমার এলাকার ছেলেবেলা, ওদের কাজ হইলে মানে এই সাঁতাবাজি, মানুষের এই তারপাল হারা ওরে, তারপাল হারা ঠিক রাখে, তারপাল হারা না, উনি কোনো রাজনীতির সাথে জড়িত নাই, উনি কিন্তু বিএনপির নাম দিয়ে কিন্তু চলা, কিন্তু বিএনপির সাথে উনি কোনো জড়িত নেই। কালকে ওসি স্যার এলাকায় যে শ্রমিক দলের নেতা যিনি আছে আঙ্কুল মেম্বার, আমরা ওনাকে অব্যাহত করছি, উনি বলছে তো আমার সাথে ওনার কোনো কি নেই, সন্তুষ্ট না, আমার দলও নেই, উনি আমার কন্ট্রোলের বাইরে, তোমরা আইনগত ব্যবস্থা নাও এবং সেনাবাহিনী হাতে পুলিশে আছে, এটা আমি কিছু করতে পারবো না, কারণ আমি গেলে আমার সাথে আর বিয়া করবে। এখন তো আমি তো কালকে সারা রাত পুলিশের সাথে ছিলাম, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু গ্রেপ্তারের জন্য অব্যাহত আছে, পুলিশ অভিযানে নামবে, আমাদেরকে যতটুকু আশ্বাস দিচ্ছে আমরা গ্রেপ্তার করবো ওদেরকে, কারণ এখানে প্রশাসন আহত হয়েছে এবং আরো অন্যান্য পথচারীরা আহত হয়েছে, হাঁটা চলা যারা ছিল। আমরা চাই এখন এই এলাকায় সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং ছাঁদাবাজ মুক্ত, আমরা এই এলাকাটা কি চাই, মানে মুক্ত চাই, আমাদের দাবি হয়েছে এটা। আমি এখানে আসছি, এই যে এখানে আজকে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমরা এই জায়গাটা নিয়েছি 2014 সালে, সাধন চন্দ্র থেকে আমরা পাওয়ার মিলে নিয়েছি, পাওয়ার মিলে নেওয়ার পরে আমরা 2014 সাল থেকে আমরা দখলে আছি। ইদানিং এই যে পট পরিবর্তন হওয়ার পর কিছু লোকজন, এলাকার কিছু দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, ভূমিদস্যু, তারা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আমরা 2014 সালে যখন জায়গাটা নিই, তখন থেকে আমাদের সদস্য ছিল, দখলে ছিল, এখনো দখলে আছে। গতকাল রাত্রে, অর্থাৎ গত 17 তারিখ 5 মাস 2025 ইংরেজি দিবাগত রাত 9:30 থেকে 10টা 10:30টার মধ্যে আমার এই মানে বাউন্ডারিটা, যেটা ট্রেনের ঘেরা ছিল, সেই ট্রেনের বাউন্ডারিটা ভেঙে ফেলছে। তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে চাঁদা দিতে হবে 10 লাখ টাকা। আমরা বললাম যে এখানে কিছু চাঁদা দিতে হবে, এখানে আমরা আরএসএফ, বিএসএফ, ব্রিটিশিয়ান, হাজানা, দাখিলা এবং দখলে আমরা সবকিছু মালিক। ওরা বলতেছে যে আপনারা বাইরে থেকে আসছেন, এখানে এসে আমাদের সামনে, আমাদের বুকের উপর জায়গা আছে, এটা আপনারা মুখ দখল করবেন, আপনারা লাভবান হবেন, আমাদেরকে কিছু দেবেন না। তো আমরা বলছি যে ঠিক আছে, আমরা এটা আমরা দেখবো, দেখার পরে আমরা যখন বেনিফিটেড হবো তখন তোমাদেরকে আমরা করবো, খুশি করবো। তারা বলতে ওই যে টিটু গং, টিটুর সাথে আরো 8-10 জন ছিল। তাদেরকে চিনেন কিনা, তাদের নাম জানেন কিনা? এটা মুজিব টিটু। কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে? না, এটা আমরা এটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এরা
মানে সুযোগ সন্ধানী যখন যেই পার্টি আছে যেই দল আসে তাই সেই দলের সাথে তারা সম্পৃক্ত হয়। আর এখানে রাত্রে আমার কেয়ারটেকার ছিল, সেই কেয়ারটেকারকে তারা মানে ভয়ভীতি লাগাইছে, তারা আমার কেয়ারটেকার জানের ভয়ের কারণে সে চলে গেছে। এরপর আমরা মানে এটা প্রশাসন আসছে, আমরা থানার আশ্রয় নিই, থানা থেকে লোকজন আসছে, থানা পুলিশ আসছে, এসি আসছে, ওসি আসছে এবং দাঙ্গা পুলিশ আসছে। এরা ওই অন্ধকারের মধ্যে মানে আমাদেরকে মনে করে এখানে সবাইকে আক্রমণ করছে এবং পুলিশকে আক্রমণ করছে। পুলিশের এসআই মিজান আহত হয়েছে, ওসি সাহেব আহত হয়েছে। কোথায় আহত হয়েছে একটু খুলে বলবেন আমাদের? বুকের মধ্যে পাথর করছে, মানে এই হামলা এই জায়গায় গুলি করছে এবং পুলিশও এখানে আত্মরক্ষার্থে এখন মানে তারা কি করবে, এটা আত্মরক্ষার কারণে তারা তাদের যে আইনগত যে অধিকার তারা সেটা আইনগত অধিকার ফায়ার মানে ব্ল্যাঙ্ক ফায়ার করছে। আমাদের বেশ কয়েকজন লোক, আমাদের লোক আহত হয় নাই, তবে আমাদের মানে ফিজিক্যাল অ্যাসল্ট হয় নাই, কিন্তু তাদেরকে ভয়ভীতি লাগার কারণে ভয়ভীতি লাগার কারণে তারা একটু মানে দূরে সরে গেছে, জায়গা থেকে দূরে সরে গেছে। কারণ যারা এখানে আসছিল তারা তো সশস্ত্র অবস্থায় আসছে, দা, কুড়াল, খন্দা, লাঠি সোদা, লামদা এগুলো নিয়ে আসছে। চাঁদা চাইছে যে টিটু এবং এটা এরা টিটু এবং মজিদ এরা আগে থেকে চাইছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গতকাল বলছিল যে আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে, আমরা এখানে চলতে পারতেছি না। তো আমরা বললাম যে তোমাদেরকে এখানে আমরা কিছু চাঁদা দিব, আমাদের জায়গাটা লিগাল জায়গা, আমাদের সবকিছু ডকুমেন্টারি আপ টু ডেট আছে। বলছে যে না, এখানে আমাদেরকে চাঁদা দিতে হবে। এটা গতকালকে রাত্রে হয়েছে, ওই কন্টিনিউশনে গতকাল রাতে এদেরকে টাকা না দেওয়ার কারণে তারা আমার আমরা ওসি সাহেবের সাথে কথা বলছি, যেহেতু গতকাল রাত্রে হয়েছে এবং একজন পুলিশ অফিসার যেহেতু অ্যাসল্টেড আছে, উনি মানে আন্ডার ট্রিটমেন্টে আছে। আমরা ওসি সাহেবের সাথে কথা বলার পরে ওনারা যদি পুলিশ বাদী হয়ে যদি একটা মামলা করে ভালো কথা, আর যদি এটা পুলিশের চাপটা, আর দ্বিতীয়ত আমরা মানে হোম গ্রাউন্ডে আমরা কোর্টে কাল পরশুর মধ্যে আমরা মামলা করবো। আচ্ছা, আপনার পরিচয়টা আরেকটু জানতে চাচ্ছি। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, আমি চট্টগ্রাম বারে একজন অ্যাডভোকেট। আমি 2007 সাল থেকে 97 থেকে আমি কোর্টে প্র্যাকটিস আছি। আমার রুল নম্বর 149 and X1। তোমরা তখন রাত্রে আমার ক্যাবটাকে দেখতে আসছিলাম, আমাদের টেলিগ্রামটা ছিল, তেলার পরে আমি টিটু দিকে দাঁড়িয়েছিল, ওর সাথে 8-10 ছেলে ছিল, এর অন্য অবস্থাতে ছিল। তো অন্য অবস্থা ছিল পরে আমি বলতেছি আমাদের একটা ক্যাবটেকার চেয়ার নিয়ে নিয়েছি, আমার ক্যাবটেকার যখন চেয়ারটা পাই নাই, আমি বলছি চেয়ার কে নিয়েছি, বলতেছি স্যার আমার নিছি, এখন এটা ভেঙে ফেলবো। তারপর কেন ভাঙবো হয়তো ভেঙে ফেলবো। এরা যখন মাতাল অবস্থার মধ্যে 210 লোক ছিল, টিটুর নেতৃত্বে মাথা ছিল, হ্যাঁ 210 জন লোক ছিল। আমরা যাই, আমি আঙ্কুর মেম্বার মহোদয়কে অবগত করি, মেম্বার আমাদের এলাকা মানে শ্রমিক দলের বিএনপি শ্রমিক দলের সভাপতিকে আমি অবগত করি। উনি বলতে চাচ্ছে আমার কন্ট্রোলের বাইরে, আমার কিছু করার নাই, আইনগত ব্যবস্থা তোমরা নাও। তারপর আমি ডিউটি পুলিশ ছিল তখন গফুর আব্দুল গফুর স্যার একটা উপস্থিত ছিল, আমি কলেজবাজার থেকে ওনাকে হ্যান্ডেলিং করে নিয়ে এদিকে আনছি। আনার পরে গফুর স্যার বলতেছে তোমরা অভিযোগ করে আসো, এই করে আসো, সেই করে আসো, ওরকম কথা আমি থানায় আসছো না। থানাতে আমরা যাওয়ার পরে এখান থেকে মেসেজ আসছে এখানে বড় ধরনের ঘটনা হচ্ছে। এরা সবাই চলে আসছে, অফিসার ইনচার্জ সবাই চলে আসছে। আসার পরে এরা এখানে ঢুকতে মতো এরা পার্কেল ছুটছে, পুলিশ মহোদয় পুলিশ সদস্যরা আহত হয়েছে, আমাদের ক্যাবটের কাছে চলে গেছে। এরপরে পুলিশ সারা এলাকা অভিযান পরিচালনা করছে। আমরা এখন দুটো ওসি সাহেবের সাথে আমরা আলাপ আলোচনা করি। এর বাধা বিভিন্ন রকম ছাড়া দুজন পুলিশ আত্মরক্ষার জন্য SSR আহত হয়েছে। কিভাবে আছে আপনারা গেলে বুঝতে পারবেন। সারা রাত অভিযান পরিচালনা করার পরে কাউকে গ্রেফতার করতে পারছে কিনা? গ্রেফতার করতে পারে নাই। এই বিষয়টা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা সুষ্ঠু এলাকার মধ্যে যে এই এলাকার মধ্যে যেগুলো আপনার মাদক নিয়ে যেগুলো আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই, সুন্দর একটা পরিবেশ চাই, চাঁদাবাজ মুক্ত একটা দেশ চাই।